বাঙালিদের পছন্দের ডালের মধ্যে দুটো ডাল হচ্ছে মুগ আর মসুর ডাল। আজকে আমি মুগ আর মসুর ডালের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মুগ আর মসুর ডাল। বানানো খুবই সহজ আর খুবই সহজ একটা রেসিপি। গরম ভাতের সাথে এই মুগ মসুর ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, আর তার পাশে যদি হয় আলু ভাজা, তাহলে তার কোনো কথাই হয় না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মুগ মসুর ডাল বানানোর জন্য এখানে নিয়েছি হাফ কাপ মতো সোনা মুগ ডাল, আর নিয়েছি হাফ কাপ মসুর ডাল। এবারে প্রথমে ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে জলের মধ্যে দিয়ে দেব মুগ আর মসুর ডাল। এবারে ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা যখন গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ আর মসুর ডাল। এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার ডালটাকে ফুটতে দেব। ডালটা যখন ফুটে আসবে, এবার ডালের উপরে যে ফেনাটা তৈরি হয়েছে, এই ফেনাটাকে একটা হাতা দিয়ে তুলে ফেলে দেব। ডালের উপরের ফেনাটাকে তুলে ফেলে দেবার পর এবার ডালটাকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট সময় ধরে আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে সেদ্ধ করা ডালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেব 1 চা চামচ মতো সর্ষের তেল। তবে ডাল রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। এবারে শুকনো লঙ্কাটাকে প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে তেজপাতা আর কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব। কাঁচা লঙ্কা আর তেজপাতাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ 5 ফোড়ন। ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবার টমেটোটাকেও ভেজে নেব। আর ডালের মধ্যে যেহেতু আমি হলুদ গুঁড়ো দিইনি, তাই এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার টমেটোটাকে মিনিট 2 সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ আর মসুর ডাল। ডালটা দেবার পর এবার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডালটা যেহেতু একটু ঘন হয়ে গেছে, তাই এখানে দিয়ে দেবো হাফ কাপ মতো উষ্ণ গরম জল। গরম জল দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার ডালটাকে মিনিট 2 সময় ধরে ফুটিয়ে নেব। ডালটা যখন ফুটে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ মতো গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। চিনিটা দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচানো দেবার পর এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মুগ মসুর ডাল। আর গরম গরম ভাতে আলু ভাজার পাশে এই মুগ মসুর ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।